আমার এই অসার দেহটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ্বর কেবলা, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক বাবাজানের মাজারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু সিং বাবার মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এ বিশ্বজাহানের যত বলি আউলিয়া গাউস কুতুব পীর মা সাহেব নবী রাসূল আশিক মস্তান তরিকতের ভাই বাজার মায়েরা প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকে আমরা যে দরবারে হাজির হয়েছি যার স্মরণে আল্লাহর ওলি দয়াল বাবা শাকের শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মরণে শাহ মোহাম্মদ আলেম ফকির বাৎসরিক উরুস মুবারক। আমি সে দরবারে ভক্তি জানাই, দরবারে আল্লাহ বর্গ যারা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। যার কমিটির সঙ্গে যারা ওতপ্রোত জড়িত রয়েছেন মোহাম্মদ তারা মাতুব্বর সাহেব, মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ারম্যান, আবু শেখ, মোহাম্মদ বাবু ফকির, মোহাম্মদ আয়েদ মিয়া, মোহাম্মদ বোরহান ফকির, মোহাম্মদ মিলন শেখ, মোহাম্মদ কামাল মেম্বর, মোহাম্মদ রবি ফকির, মোহাম্মদ শাহজাহান মাস্টার মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম ফকির বর্তমান দায়িত্বে যিনি আছেন। অনেক মান্যগত ব্যক্তিবর্গ আমাদের সামনে রয়েছে, আমি অনেকের নাম জানি না, তারপরেও হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধা আপনাদের প্রতি রেখে এই বিচার বাউল গান শোনার জন্য যারা আমাদেরকে চরণ তুলে দিয়েছে বাজানেরা ভাইয়েরা মায়েরা প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বাংলাদেশের এই প্রজন্মে যিনি কোটি মানুষের মন জয় করেছেন, যার সুর সঙ্গে আমার অত্যন্ত প্রিয়জন আমার সাথী শিল্পী আমার মামনি পুতুল দেওয়ান, ভালোবাসা তার প্রতি রাখি সাথী শিল্পীদের ভালোবাসা। এই মঞ্চে যাদের নাম বারবার ঘোষণা করা হয়েছে আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধকবৃন্দ, তাদের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমার আমজাদ বয়ালকে ভাই আসছে জানতে পারলাম, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমাদের লিটন সরকার, আমার জাফর ভাই যিনি আমার মানিক কাকার অত্যন্ত স্নেহের, আমি স্মরণ করি আমার মানিক কাকাকেও। বিচার বাউলগান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধা আমাদের স্মরণ করি আব্দুল রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের দয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। যিনি সাউন্ডে আছেন সে বাবাজির মধ্যে ভালোবাসা রাখি, সবার উপরে শান্তি বর্ষিত হোক, বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। আমার বহু বড় আজকের দরবার থেকে সবার উপরে শান্তি কামনা করে শুরু করছি। ধন্যবাদ সবাই। সবকিছুই ভালো, আর একটু ভালো হলে মাঝখানে থাকতে কালো একবারে চালু হয়ে পড়িস। যাদেরকে দেখে আমরা গান করি বাবা, অন্য জায়গায় দিয়ে দুধ চা লাগবো না, তাদের মুখটা আমাদের ভালো করে দেখা, লিকারটা পাতলা দিয়ে গরম পানি মিক্স করে তো আলোটা একটু ভিতরে কম। হয়তো আপনারা আমাদেরকে দেখেন, আমরা আপনাদেরকে ভালো মতো দেখতে পারি না।
যত গেল এই যে মানব লাগে আজব ছিল শুক্র কি মায়ের পেটের ঘোলাকারে না ছিল এই যে মানব লাগে আজব ছিল শুক্র কি মায়ের পেটে ঘোলা কারে না ছিল পোশাক পরিধানে এইটাও গাছের ফল গাছের ভিতর হচ্ছে তোলায় আল্লাহর কি এই যে বস্ত্র পরিধানে বাবা এইটাও গাছের ফল গাছের ভিতর হচ্ছে তোলায় আল্লাহর কি দিনের মাঝে ভবিষ্যতে পাখি বিরাজে সাজালয় বরমুল সাজে সাজালয় বরমুল সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান চিন্তা করে হিন্দু মুসলমান প্রভুর গান চিন্তা করে যত গেল বীজ হইতে লক্ষ লক্ষ হয় বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি তার নিয়ামত বলিয়াদম বড়ই অস্বীকার রব্বি তোমার শিবান কোরআন এই প্রচার বলি একটি মাসের চরণ ধুলি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আল্লাহ সাগের সার বাংলার বলে ভক্তিও জানাই অনেক ভক্তির বাংলার বলে ভক্তি নিয়ে যাই বাবা জানে তার প্রতিও ভালোবাসা রাখি আমার করে রাখি করা ধরা সিংহাই ধরা করিয়া সারাই আমি ঠিকানায় আর বলিব কি বাবা বলা আর কিছুই নাই তবে জানাই আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম ফকির আবুল সরকার আপনাদের গোলাম সবাই মিলে
ওলিয়া উলিয়াদের নাম, আমাদের মুর্শিদের নাম, আল্লাহ রসুল পাক যেমন এই নামগুলি হলো আমাদের সম্পদ। ওলিয়া উলিয়াদের নাম শোনা ভালো না খারাপ? অনেক সমস্যা হচ্ছে, ভালো লাগতেছে না, কিছু করার নাই। তারপরও আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি, তারপরে যতক্ষণ চালানো যায়। আজও বলবো, যতদিন আমার মালিক নেটওয়ার্ক প্রবলেম আমাকে মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করব। কথাটা খেয়াল করে শুনতে হবে। এই আলেম ফকির এই অনুষ্ঠান মনে হয় 2-1 বছর ধরে হয় না, প্রায় 70 বছর। অনেক জ্ঞানী গুণীজন সাধু মহাজনের পা এখানে বসছে, ঠিক না? যাদের খুব ব্যস্ত তারা পাশে বসবে। আমি জানি যে কিছু মানুষ গান বের করেছে, দেখা শেষ যাওয়াই লাগবো, তারা বাড়ি কথা দিয়েছে, একটার পরে গেলে বেদাল লাগবে। আস্তে আমি কথাটা বলবো, আপনারা খেয়াল করে শুনবেন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক একটি সূরার মধ্যে একটি সংবাদ আমাদেরকে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরা ইউনূস, ৬২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? কেন ভয় নাই? তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত নয়। এরা দুনিয়ায় থাকতে যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। এটা কোন মানুষের কথা না, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে। আর একটা সূরার নাম বলবো, সূরাটার নাম হলো সূরা বাকারা, আয়াত নম্বর হলো 154 নম্বর আয়াত। সেখানে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, সাবধান, সাবধান, যারা আমার রাস্তায় কোরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ভাঙা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাববে না। মরা বলবে না, যার কাছে মৃতই ভাবা যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাজারে রওজা পাকের মধ্যে আমি খানা বন্টন করে থাকি। ওলা বিল্লাহি তাশউরুন, এতে তোমরা বুঝবে। বাবা, আপনার যত মানুষ, আমি আরো 2 বার এখানে আসছি, এত মানুষের সমাগম এভাবে হয় নাই। আমি সবার কাছে অনুরোধ করব, যদি ভালো না লাগে চলে যাব, কিন্তু আমাদের আয়োজনে কোনো বেয়াদবি আছে না। আমার এই বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজান আব্দুল হালিম চিশতি আল নিগামি, তার একটা বাণী আছে, আদবে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না, পীর মুর্শিদ ওলি আল্লাহ করো। যতটুকু সময় আমরা থাকি ততটুকু সময় যেন আদব রক্ষা করতে না পারলেও আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না। আমি ছোট করে আমার মন থেকে একটি গান আমি করে বসে যাব। বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দরবেজি লালন সাহেবের একটি গান আমি করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো
সায়ালো লামিন আল্লাহ বাদশায়ালো পানা
পাঁচজনই 100 টাকার একটি মালা আমার একজন বাবা আরো 100 টাকার মাধ্যমে আমার সাজ্জাদ বাবাজি আরো 100 টাকা আমাদের লিটন সর্দার আরো 200 টাকা আমাদের মিজান ভান্ডারী বাদাম 100 টাকা সারা বছরই পেয়ে থাকি আমাদের মিজান সারা বাংলাদেশে এই বাদাম বিক্রি করে আর ঘুরে ওর একটা ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আল্লাহ যেন ওর মনের বাসনাটা পূর্ণ করে দোয়া করবে এটা ওদিকে ফাটাইলে আমার ভাই আমজাদ বয়তি তার ছেলে পলাশ আরো 100 টাকা দিয়েছেন ভালোবাসা তাদের প্রতি রইল আপনারা যে সুন্দর পরিবেশটা দিয়েছেন বাবা এই পরিবেশটা সবার কাছে চাই সবার উপরে সাথে বসে দেওয়া ধন্যবাদ সবাই প্রথমে চেয়ারম্যান সোনামিয়া সাহেব তার সাথে তার সঙ্গী তারই সদস্য আবু জাফর আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আপনারা এত সময় পর্যন্ত মোবাইল শিল্পী বন্দনা এবং প্রার্থনামূলক গান শুনলেন। গান হলো বিচার গান। এখানে আমার শ্রদ্ধেয় ভাই পদ্মার এই পরে এখন সেই আছে যে কথা সে বললেন এখানে 70 বছর গান হয় 50 বছরের খবর আমি জানি। এখানে হালিম চিশতি দলিলউদ্দিন বয়াতি চাঁদ মিয়া বয়াতি জালাল বয়াতি আসাদ বয়াতি সবাই প্রায় তো সব চলে গেছে কেউ নেই। আইনাল বয়াতি তার উস্তাদ আইনাল বয়াতি তিনি এখানে গান করেছেন এবং গান শুনেছি আমরা। এখন সবাই চলে গেছে পদ্মার এই পরে শুধু ফকির আবুল সাহেব আছে। তার দিকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো সেটা হলো এই যে আসলে লোক সংস্কৃতি সেটা এরকম সাজিদ নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতার একটা চরণ আবৃত্তি করে বলতে হয় দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে তরি ভুলিতেছে পাল ভুলিতেছে বাজি পথ ছিড়িয়াছে পাল কে তরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও ভগবান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে বাড়ি তরি হবে দিতে হবে তরি পার। এরকম একটা ব্যাপার হয়ে গেছে লোক সংস্কৃতি অর্থাৎ মাসে 30 দিনের 15 দিন বিচার গান শুনছি। আমার মনে হয় 2-4-5 বছরের মধ্যে ফরিদপুর এত পদ্মারি করে বিচার গান আর হয় না। তার মানে এটা বিলুপ্তির পথে। তাই সেই তরিকে যদি উদ্ধার করতে হয় ফকির আবুল সাহেবকে একটু শক্ত করে ধরতে হবে। এইখানে যে আজকে গান এই গানটা হওয়ার জন্য কিন্তু অনেক চড়াই উতরাই পার হয়ে এসে তারপরে আমাদের এই অনুষ্ঠান এটা হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন। যাই হোক আজকে কমিটির তরফ থেকে গান নির্ধারণ করা হয়েছে দুটি পালা, একটা হলো নবুয়াত আর একটা হলো বিলায়াত। নবুয়াত এবং বিলায়াত, নবুয়াতের ভূমিকায় গান পরিবেশন করবেন পুতুল দেওয়ান আর বিলায়াতের ভূমিকায় গান পরিবেশন করবেন ফকির আবুল সরকার। তবে এখানে কথা হলো এই আমরা একটা রাত্রি এখানে যাপন করব হাজার রাত্রের চেয়েও শ্রেষ্ঠ যাতে এই রাতটা হয় এরকম যে আমরা যাতে আসছি গানের অপর নাম হলো জ্ঞান, আমরা সেই গান শুনে যাতে জ্ঞান অর্জন করতে পারি। আপনারা যে কথাগুলো বলবেন কুরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ এর থেকে কিন্তু বলবেন, এর বাইরে কোনো কথাবার্তা বলবেন না। যেহেতু গান নবুয়াত এবং বিলায়াত প্রতি আসরে 2টা করে গান 2টা প্রশ্ন, প্রতিপক্ষ শিল্পী উঠবেন 2টা গান পরিবেশন করবেন, ওই উত্তর দিবেন 2টা প্রশ্নের, তিনি 2টা প্রশ্ন রেখে বসে পড়বেন। এভাবে সারা রাত গান চলবে। আপনারা মনোযোগ সহকারে গান শুনেন। আপনারা যে পরিবেশ পেয়েছেন ইনশাআল্লাহ সারা রাত গান হয়তো শোনার মতো পরিবেশ হবে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এভাবে শেষ করে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। যেটা বার করতে হবে মনিটরে যা আছে ভাই ও ভাই কই এটা রিমোট কাট করে ভাই দুইটা সেটা বানতো এই যে দিতে দিতেছে নিতে
এখন এই আমি খারাই এরপরে দিব হ্যালো এই মাউথ কি একটাই শিল্পীদের জন্য কি একটাই মাউথ পিস? হ্যাঁ হ্যাঁ বেশি আইটা ফেরাই দিচ্ছেন সকালবেলা দিবেন এখন দিয়ে যাও পরবর্তীতে একটা তার দিয়ে দিবেন। কেন বললাম আপনি একটা সেট আনছেন শিল্পী হলো আমরা দুজন বায়ান বাদ্য যারা মানে বাজাচ্ছে এরাও কিন্তু ডানেও আছে বামেও আছে মানে আমার বাবারও আছে আমারও আছে তাহলে সেট দুইটা আনলেন না কেন? মালিকে জানে আমি কর্মচারী আমি মালিকে জানে আমি অন্য জায়গাতে আইছি আমার অন্য জায়গাতে আপনি প্রস্তাব দিতে হইব না ঠিক আছে তাই না? এখন তো আগের মতো নাই কারণ মানুষ এখন সময় নষ্ট করতে চায় না। এই যে বাবাজি গান করলো কথা বললো পুরস্কার নিল আপনি দেখেছেন আপনি দিয়ে দেন। অবশেষে দাদা ভাই পালা ঘোষণা করলো আমরা বলার পরেও ওই সেট তারপর আমাদের এদিকে আসছে তারপরে যারা সেট করছে সেট করতে সময় লাগবে কারণ ওদিকে লাগবে একরকম আমাদের লাগবে একরকম আর একটা পুরুষ শিল্পী মহিলা শিল্পী দুজনের টোন কিন্তু আলাদা বাবাজির মতো করে নিবে আমি আমার মতো করে নিব এই জন্য যদিও একটা সেট দেন কিন্তু শিল্পীর জন্য দুইটা মাউন্ট রাখবেন যদি একটা নারী একটা পুরুষ যদি মঞ্চে থাকে দুজন পুরুষ শিল্পী থাকলে সেখানে আর কথা বলতে হয় না যেহেতু আমি মহিলা শিল্পী আমার জন্য আলাদা একটা মাউথ পিস দিলেই ভালো হয় বাবারটা বাবার থাকলো আমারটা আমার থাকলো যাই হোক আপনি কষ্ট নিয়েন না আর একা এত কষ্ট করবেন না সাথে দুই একজন রাখবেন টাকা পয়সা সব বাইতে লয়ে যায় টাকা পয়সা সব নিজে নিয়েন না ভোলা পাইন রেখে ভোলা পাইনও দিয়েন যত দিবেন তত বেশি বাড়বে তাই না আপনি নিজে তো নিজের থেকে দিবেন এটা কমিটি থেকে চাইয়ে নেবেন সমস্যা কমিটি সব দিক দিয়ে ভরা কারণ পরিপূর্ণভাবে আজকের এই মঞ্চটা আমরা পেয়েছি এই জন্যই সাহস রেখে মুখে কথাটা বললাম বেয়াদবি হলে ক্ষমা করবেন আমার ভেলা কথা
এখন দিছে? আইসি হবে এই গান সময় সাউন্ড ডাউন সব কমাইছে এই পাশে যারা বয়া যান আপনাকে লেগে দেয় না দুইটা স্পিকার দাঁড়া করানো, এই কারণেই এই সাইডে যারা আছেন তাদের দেখতে একটু কষ্ট। তার ভিতরে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, পিছের মানুষ দেখে না, এত মানুষ, মানে কত মানুষ যে আছে এটা না দাঁড়ালে বোঝা যায় না। যদিও লাইট নাই, অনেক মানুষ। আর আমি প্রথমে যখন আসলাম 8টা সাড়ে 8টায়, আমি একটুখানি দেখেছিলাম একেবারে মাঠটা ফাঁকা। তখন দেখে কিন্তু আন্দাজ করা যায় না যে এই মাঠে যে এত মানুষ হতে পারে। সবাই এলাকার নেই। এখন আমার জানার ইচ্ছা হলো আপনারা সবাই কি এই এলাকার নাকি অন্য এলাকা থেকে আসছেন? যাক, আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগতেছে যে আপনারা বাউল শিল্পীদেরকে ভালোবাসেন, বাউল গানকে আপনারা ভালোবাসেন। যদি বাউল গানকে যদি ভালো না বাসতেন তাহলে দূরান্ত থেকে এত কষ্ট করে আপনারা আজকে আসলেন। যাই হোক, কর্তা পক্ষ থেকে আমাদের জন্য ধারা নির্ধারিত করে দিলেন। উভয় শিল্পীর ইতিমাধ্যমেই প্রথম যে আসর বন্ধনা গানের শিল্পী তার পছন্দ অনুযায়ী একটি গান করে থাকে, সে পর্বটা আমাদের শেষ হয়ে গেছে। তাই আজকে কর্তাপক্ষ সুন্দর করে যাকে যেই পালায় মানায়, যিনি যেই পালায় থেকে ভালো কিছু আপনাদেরকে আজকে শোনাইতে পারবে, দিতে পারবে, সে পালায় আজকে দুজন শিল্পীকে সেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমার বাবাজি ফকির আবুল সরকার সাহেব তাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকা, আমি অধম পুতুল দেওয়ান আমাকে দিয়েছে নবুয়তের ভূমিকা। নবুয়ত বেলায়েত দুইটা খুব কাছাকাছি, একে অন্যের পরিপূরক। এই দুইটা পালা খুব কাছাকাছি। এখন অনেকে বলতে পারেন দুইটা পালা কাছাকাছি, বিষয়টা কেমন? আমরা অন্যান্য সময় পালা করি, যেমন দেখা যায় হাসর কিয়ামত, নারী পুরুষ, জীব পরম, কাম প্রেম, নূরকার, এই ধরনের অনেক পালা আছে, খাজা বরফি, শরীয়ত মারফত, এই ধরনের আমরা পালা করে থাকি। এক একটা পালার ধরন এক এক রকম, কথা এক এক ভাবে আসে। কিন্তু নবুয়ত বেলায়েত পালাটা এমনই একটি পালা, যেই নবীর নবুয়ত সেই নবীরই হলো বেলায়েত। আমার নবীজি তিনি নবুয়ত করে গিয়েছেন, নবুয়তের শিক্ষা তিনি মানুষকে দিয়ে গেছেন প্রকাশ্যে। শুধু তাই না, এই বেলায়েতের যে শিক্ষা, বেলায়েতের যে কর্ম, এই কর্মগুলোও কিন্তু আমার নবীজি দিয়ে গেছেন। তাহলে এই জন্যই বললাম নবুয়ত আর বেলায়েত এই দুইটা পালা, এই দুইটা কর্ম খুব কাছাকাছি। কেহ যদি করতে পারে, মানতে পারে, তার আর কোনো ভয় নাই। হতভাগা হলো তারা যারা নবুয়ত করে বেলায়েত করে না, যারা শুধু বেলায়েত করে নবুয়তকে মানে না। ছোট তারা হলো কপাল পোড়া। আপনি একটা করে আরেকটা করবেন না, আপনি কখনোই আমার আল্লাহকে পাবেন না। আমার আল্লাহকে পাইতে হলে আমার নবী যা আদেশ করে গেছে আপনাকে তাই মানতে হবে। দেখেন, পৃথিবীতে নবী আসছে 313 জন নবী। কতজন নবী? 313 জন নবী, আমার আখেরি নবীজি সহকারে। এই 313 জন নবীর ভিতরে শেষ নবী হলো আমার দয়াল নবী, যেই নবীর উপর আমার আল্লাহ এত খুশি হয়েছে। আমরা দলিলের ভিতরে পাই, এই নবীকে যদি আমার আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, এই দুনিয়াতে যদি প্রেরণ না করতেন, আমার আল্লাহ এই দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি করতো না। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা খাল বিল পশু পাখি জিন ইনসান যা কিছু আছে
সবকিছু কিন্তু মানব জাতির কল্যাণের জন্যই। সৃষ্টি করছে নবীর কারণে। আর সৃষ্টি করছে কার জন্য? আমার নবীর জন্য। নবীর কারণেই এত কিছু। দেখেন, স্রষ্টা তিনি হলো এক। স্রষ্টার সাথে কারো কিন্তু কি তুলনা করা যাবে না। ঠিক সৃষ্টিতে এমন একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি হলো আমার দয়াল নবী। আর আমার এই নবীর সাথেও কোনো মানুষের তুলনা করা যাবে না। অনেকে তখন ভাইবা নাইলাইছে। এখন দুনিয়াতে দেখি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, চোখ দিয়া দেখি, কান দিয়া শুনি যে আমার নবীরে অনেকে এখন বর্তমানে ভাইও বানাইয়া ফেলাইছে। নাউজুবিল্লাহ। আছে না? তাহলে কোন মানুষের সাথে আমার নবীর তুলনা করা যাবে না। ঠিক আমার স্রষ্টার সাথে যেমন দুনিয়াতে কোনো কিছুর তুলনা করা যায় না। দিন পরে নবী যেন আমার ভাগে আসে, রাত্র পরে নবী যেন আমার ভাগে আসে। তাই আমার দয়াল নবী দিনেও আসে নাই, রাত্রেও আসে নাই। তিনি সুবে সাদেকের সময় এই দুনিয়াতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসে সোমবার দিন সুবে সাদেকের সময় আমার এই দয়াল নবী ধরাধামে আসছে। আর এই নবী পৃথিবীতে যতদিন ছিল, তিনি এখনো আছে, তবে তিনি পর্দা নিয়েছেন। ততদিন নিজের চিন্তা না করে শুধু মানুষকে হেদায়েতের পথে এনেছেন। মানুষের জন্য তিনি কেঁদেছেন, তার উম্মতের জন্য। আমার নবী বলে, আমার উম্মত ব্যতীত আমি দয়াল নবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো আমি সেই বেহেশতে যাব না। নবী তাহলে কার চিন্তা করে? উম্মতের চিন্তা করে। নবীর জীবনে অনেক কষ্ট করেছেন, তার ইতিহাস পড়লে জানা যায়, তার জীবনী পড়লে পাওয়া যায়। আজকে আমি সেই নবীর নবুয়ত গাইবো। আমি জানি না আমি কতটুকু গাইবো, তবে আমি ধন্য। আজকের এই রাত্রতে এমনও তো হতে পারে আমি পুতুল দেওয়া এই দুনিয়া ছেড়ে চলেও যেতে পারি। মানুষের একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। তাই আজকে আমি ধন্য। আমি গান করে যদিও এই মঞ্চের থেকে যদিও চলে যাই, আমি ধন্য মনে করবো যে আমি আমার নবীর নবুয়ত গেয়ে, আমি আমার নবীর সম্মান গেয়ে আমি এই দুনিয়া ছেড়ে চলে গেছি, আমি বিদায় নিয়েছি। তাই কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি পালা দেওয়ার জন্য। আর আমার সাথে যিনি গাইবেন তার কোনো তুলনা নাই। তবে হ্যাঁ বাবা, আমি কিছু ভালো না বলতে পারলেও আজকে যিনি আমার পাশে আছে, আমি যেন তার মুখ থেকে আমি যেন ভালো কিছু যেন আজকে আপনাদেরকে শোনাইতে পারি। কারণ এই দায়িত্ব, এই লাইনটা কিন্তু আমার। এটা দায়িত্ব, এটা আমার। আমি যদি প্রশ্ন না করি, আমি যদি আমার বাবার ভাগ্য থেকে যদি আমি কিছু যদি না নেই, আমি তাহলে আপনাদেরকে দিতে পারবো না। আমি নেব, তারপর আপনারা পাবেন। আমি চেষ্টা করব সেভাবেই আলাপ আলোচনা করার জন্য। তো আশীর্বাদ করবে। সর্বপ্রথম পালা থেকে আমি একটি গান করি, তারপর দেখি পালায় মালিক কি রাখছে আপনাদের জন্য, সেভাবে বলা হবে। আর বেশি আলাপ আলোচনা এখন দাঁড়িয়ে যাই না। ধন্যবাদ। যদি কাগজ হইতো 27 মান, তবু লেখা শেষ হইতো না তার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী, ইসমে আহমদ নবী পরানো
পাল্লা দিল ধর্মরাজা সরে বলি কথা পাল্লাই অনুসারে যেইভাবে পাল্লা দিল এই না রাজা সরে বলবো কথা পাল্লাই অনুসারে নবুয়ত বেলায়ে দিয়া দিছে পাল্লা হিন্দুরা বলো হরি মুসলমানে আল্লাহ আজকে নবুয়তার বেলায় লাইগা গেছে পাল্লা বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ এইভাবে আপনারা থাকিলে নীরব থাকলে মনের কথা বলা হবে সব এইভাবে আপনারা থাকিলে নীরব থাকলে মনের কথা বলা হবে সব বাউল গানের মাঝে যদি মাঝে মধ্যে যুবক ভাই দেখো ওঠা বসা হয় ওঠা বসা করলে দিয়া গানেতে মন বাউল গানের মাঝে বাবা যদি বৈশা ভোট জানাতো এদিক সেদিক মাঝে মধ্যে কথাবার্তা হয় ওঠা বসা হয় আরে ওঠা বসা করলে দিয়া গানেতে মন রয় তাই আজকে আমরা ধৈর্য ধরে গান শুনিব দিয়া দিচ্ছে পাল্লা অনুসারে কথা হবে বেশি বাড়াবো না মাঝে মধ্যে দু একজন উঠে একটু মনটা খারাপ লাগে আবার যখন দেখি একেবারে মানুষগুলো এত সুন্দর ভাবে বসা থাকে তখন আসলে মনটা ভরে যায় সবাই তো একরকম না বাবা হাতে 5টা আঙ্গুল যেমন সমান না সব শ্রোতা সমান না 3 ধরনের শ্রোতা গানের মাঝে আসে কে হলো কাক শ্রোতা কে হলো বক্স শ্রোতা হ্যাঁ এটা কেন বললাম কেমন দেখবেন শিল্পী গান করে গান মানে ভব্য করে তার কাজে হলো চিলাচিলি করা নিজে তো মন দিয়ে গান শুনতো না পাশে যেজন আছে তারও মন দিয়ে গান শুনতে দেন আসলে এরকম অনেকে আসে আবার কেউ একটু উড়োসের বাড়ি মেলা হয়েছে মেলা থেকে কিছু একটা কিনা বাড়িতে চলে যাবো বউ বেরিয়ে আছে অনেক খুশি হইল হ্যাঁ ওই বাবাই বলছে না আবার কেউ কথা দিয়ে আসে বেশিক্ষণ নাম শুনছি প্রথম দেওয়াটাই হোক সবসময় ইউটিউবে দেখছি সরাসরি জীবনে দেখি নাই এই বন্দনা প্রথমটা শুই নাই তারপর আইসা করুন রাগ হইও না এই যে মনে করেন কথা দিয়ে আসছে সময় হয়ে গেছে আর বসে থাকার কোনো উপায় নাই গাছটা ফকিরাবুল সরকার হাদিসের কথা কোক পুতুল দেওয়ার ভালো কথা কোক ওই ভালো কথা শোনার টাইমে আমি আর সময় চালিয়ে যাই না এই জন্যই ওঠা বসা হয় তাই বলবো না বাবা বাউল গান হলো বিচার গান বাউল গান বিচার গান আগে হয় বিচার তারপরে হয় কি গান এই কথা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের কথা তাই পালা শুরু করেছি পালা মতেই কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো পালা থেকে একটি গান আমার হয়ে গেল কবিতার গানের ভাষায় বলেছেন সাধক তার গানের ভাষায় বুঝিয়েছেন আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান তবু লেখা শেষ হইতো না তার নামের ব্যাখ্যা কার নামের ব্যাখ্যা আমার দয়াল নবীর নামের ব্যাখ্যা যদি এই 7টা আসমানকে আপনি যদি কাগজ বানান সেই কাগজে যদি পৃথিবীর সমস্ত গাছপালা তাকে যদি আপনি কলম বানিয়ে ওই কাগজের ভিতরে যদি আমার নবীজির সম্মান যদি ব্যাখ্যা করেন তারপরও তার নামের ব্যাখ্যা শেষ হবে না তাই তো ইসকে আহম্মদ নবী পড়ানো সখা আজকে সেই নবী আমরা পেয়ে ধন্য যেই নবীর কালেমা না পাঠ করলে আপনি আমি মুসলমান হইতে পারবো না নামাজের ভিতরে আমার নবীকে যদি সালাম না জানাই তাহলে সেই নামাজ হবে না হবে নামাজের ভিতরে যদি নবীকে যদি সালাম না জানান আপনার সালাম পরিপূর্ণ হবে নামাজ পরিপূর্ণ হবে পরিপূর্ণ নামাজ হবে না আর নবী হলো এমন নবী যেই নবী থেকে দ্বীনের শিক্ষা পেয়েছি যেই নবীর কারণে আজকে ইসলাম ধর্ম আমি বলতে পারি গর্ব করে যে আমি ইসলাম ধর্মের একজন মুসলমান
আমি নামাজ পেয়েছি, আমি কলেমা পেয়েছি, আমি হজ পেয়েছি, আমি যাকাত পেয়েছি, আমার নবীর আদর্শ আমি পেয়েছি। এইভাবে যদি আপনি কর্ম করতে পারেন তবেই নিজেকে আপনি দাবি করতে পারেন যে আমি আমার দয়ার নবীর একজন উম্মত, আমি একজন মুসলমান। তাই তো সেই নবীজির নবুয়তের পাল্লা থেকে গাইলাম একটা গান, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমি জানি বর্তমান নবী আছে, তবে আমার নবী পরে নবী আসার যেই দরজা, যে সিরিয়াল, সেটা কিন্তু আর নাই। খতমে নবুয়ত, খতমে নবুয়ত এটা মানে কি? নবী একেবারে শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। অনেকেই কথাটাকে এইভাবে বলে যে নবী শেষ, নবী বিদায় নিছে। ছোট, আমার কথা বুঝতে কি বাবা সমস্যা হয়? যদি সমস্যা হয় বলবেন, কারণ আমি আপনাদের এই জায়গায় নতুন। আমার যদি কথার ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন যে বুঝতে দাও, তোমার কথা বুঝতে সমস্যা হয়। এক এক জায়গার ভাষা এক এক রকম। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। তাহলে অনেকে বলে নবী আজ থেকে 1400 বছর আগে তিনি বিদায় নিয়েছেন, নবী শেষ, নবী খতম হয়ে গেছে। না, খতমে নবুয়তের বিষয়টাকে বুঝতে হবে। নবী আসার যে একটা সিরিয়াল, এক এক করে যে নবীরা যে পৃথিবীতে আসছেন, এই আসার সিরিয়ালটা আমার নবীর পরে আর হবে না, আর আসবে না, এই পর্যন্তই সমাপ্ত। কিন্তু আমার দিনের নবী, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। আমার নবী আওয়ালে, আমার নবী আখেরে, আমার নবী জাহেরে, আমার নবী বাতেনে। আমার নবীজির কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করিল, দয়াল নবী আপনার কাছে একটা কথা আমার জানতে মনে চাইল। বলে কি কথা? বলে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি আওয়ালেও ছিলেন, আপনি আখেরেও থাকবেন। আওয়াল মানে কি? পৃথিবীর সৃষ্টির প্রথমে আপনি ছিলেন, সেটা হচ্ছে আওয়াল। আর আখের, আপনি পৃথিবীর শেষে, একেবারে শেষ নিদানেও আপনি থাকবেন। ও নবী, আপনি জাহেরে, নবী এটাও বুঝে আপনি আমার সামনে আছেন। আচ্ছা নবী, আপনি যে আখেরে, বাতুনে, এটা নবী কিভাবে, বাতুনটা কি? দয়াল নবী কথা শুনে বদকামা করিল, একটি সরিষার দানায় আমার দয়াল নবী মাটিতে ফেলিল। সরিষার দানা মাটিতে ফেলার সাথে সাথে বিশাল আকার একটা বাবা মটকা হইয়া গেল। ওই মটকার ভিতরে আমার দয়াল নবী ওই ব্যক্তিকে প্রবেশ করতে কইল। মটকা তো চিনেন, চিনেন না? এখন অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাই। আগে ধান চাল রাখা হইতো, আবার অনেকে এটা পানি ঠান্ডা রাখার জন্য পানিও রাখতো, আছে না? আপনাদের মাঝে আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এখন খুব কম। আগে এটা খুব বেশি দেখা যাইত, এখন পানির ট্যাঙ্কি হয়ে গেছে। এইবার মটকার ভিতরে আমার দয়াল নবী ওই ব্যক্তিকে যাইতে বলিল। মটকার ভিতরে প্রবেশ করিয়া ব্যক্তি আরেকটা বাবা চমক হইয়া পৃথিবী দেখিতে লাগিল। ছিল মক্কার বাহিরে, দয়াল নবী যখন বলল তুমি মক্কার ভিতরে প্রবেশ করো, মক্কার ভিতরে প্রবেশ করিয়া দেখো ওই মক্কার ভিতরে আরেকটা দুনিয়া, আরেকটা পৃথিবী, আরেকটা দুনিয়া পৃথিবী। সেদিন সে লক্ষ্য করে শুনে, ওই দিন হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। মানুষ দলে দলে রাস্তা দিয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যায়, আর ওই ব্যক্তিও তাদের সাথে রওনা হয়। তাদের সাথে রওনা কইরা মসজিদে যখন প্রবেশ করিল, দেখে মসজিদের ভিতরে আমার দয়াল নবী মিম্বারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পাঠ করতে লাগলো। বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পাগল হয়ে গেল, কিরে আমি এটা কি দেখলাম? আমি না মক্কার বাহিরে
দয়াল নবীজিকে রেখে আসলাম। দয়াল নবীজি এই জায়গায় কিভাবে আসলো? কারণ মক্কার ভিতরে তো আমি একাই প্রবেশ করছি, আমার দয়াল নবী তো আমার সাথে প্রবেশ করে নাই। ব্যক্তি বলে নিশ্চয় পাতালি কোনো রাস্তা আছে, ওই পাতালি রাস্তা দিয়ে দয়াল নবী আমার আগে আয়সা করছে। আয়সা এই মসজিদের ভিতরে তিনি খুতবা পাঠ করতেছে। আচ্ছা ঠিক আছে, দয়াল নবী তো আমার ফাঁকি দিয়া আমার আগে তিনি পাতালি রাস্তা দিয়ে আয়সা করছে, এখন তার তো আর যাওয়ার কোনো সুযোগ নাই। সে যেহেতু মসজিদের ভিতরে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেছে, সে নামাজ পড়াবে, নামাজ না পড়ে খুতবা না শেষ করে সে তো আর মক্কার বাহিরে যাইতে পারবে না। আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে না, কিন্তু তার বেলা সেটা হবে না। আমি এবার মক্কার বাহিরে গিয়ে দেখবো যে ওইখানে আমার দয়াল নবী আছে কিনা। এই কথা বলিয়া কিন্তু মক্কার বাহিরে চলে গেল। বাহিরেতে গিয়ে দেখে যে জায়গার ভিতরে আমার দয়াল নবী ছিল, ওই দয়াল নবী এখনো সেই জায়গার ভিতরে দাঁড়াই অবস্থান করতেছিল। এটা দেখা সে আরো পাগল হয়ে গেল। প্রথমটা দেখে পাগল হয়ে গেছে, এটা দেখে আরো পাগল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? ওইখানেও আমার আগে, এইখানেও আমার আগে। দয়াল নবীকে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করিল। কথা শুই না দয়াল নবী এবার মুস্কি মুস্কি হাসিতে লাগিল। বলে তুমি না আমাকে জিজ্ঞাসা করছো? আমি আওয়ালও, আমি আখেরেও, আমি জাহেরেও, তুমি বুঝতে পারো নাই আমি বাতুনে কিভাবে, তাই বাতুনে কিভাবে এখন কি তোমার বোঝা হইছে? সাথে সাথে আমার দয়াল নবীজির চরণে পড়ে গেল। চোখের পানি ছাইরা দিয়া দয়াল নবীকে বলে, আমার আর বুঝার বাকি নাই নবীজি, আমাকে চরণের ভিতরে আশ্রয় দাও না। আমি ফরিয়াদ করে বলি, তুমি চরণের ভিতরে আমাকে আশ্রয় দাও। আমার বোঝা হয়ে গেছে, আমি বুঝে গেছি যে আপনি দয়াল নবী, এমন নবী আপনার সাথে কারো কোনো তুলনা হয় না। তাহলে নবী হচ্ছে জিন্দা নবী। কে বলে নবী নাই? নবী আছে, নবী থাকবে। আমি আমার বাবাজির সাথে গান করব, কথা বলবো। আসলে আজকে সর্বপ্রথম তার সাথে কিন্তু আমার গান, কিন্তু আমি যাদের সাথে গান গাইতে চাই বায়না ঠিকই হয়, কিন্তু কেন যে মিস হয়ে যায় সেটা বাবা জানি না। এটা আমার অপরাধটা কি? আপনি একজন গুরু মানুষ, আপনি একজন ফকির মানুষ, আমার একটু কইবেন। কিছুদিন আগেও আপনার সাথে আমার গান ছিল, আমি অসুস্থ হওয়ার আগে, ওইটাও মিস হয়ে গেছে। রাজশাহী গেলাম, গানের মঞ্চ থেকে ফিরে আসছি, বাবারও টাকা দিয়ে দিছে, আমারও টাকা দিয়ে দিছে। রাত্রে 11টা বাজে আবার রাজশাহী থেকে ব্যাক করছি। সকাল 11টায় রওনা দিছি। যাইতে যাইতে মনে করি যে 8টা-9টা বাজছে, 1 ঘন্টা ওইখানে খাওয়া দাওয়া করে বাবার সাথে দেখা কইরা মঞ্চে উঠবো, দেখি যে না, এটা আর বলা যাবে না, থাক, যা হয়েছে তো হয়েছে। টাকা পয়সা দিয়ে বিদায় করছে, আইসা করছি। বাবা কেন এরকম হয়? আমি এটার কোনো মাইত্য বুঝি না। আজকেও যখন গানে আসবো, আমার যে মন্দিরওয়ালা আমার ভাই, ও বলতেছে আমার মনের আশাটা পূর্ণ হবে। আমি খুব ভাই এখনই করে, আমি গায়ে শেষ করে তারপরে মনের আশা পূর্ণ হয়েছে। কয়েকটা গান আমার সাথে ঝামেলা হয়ে গেছে, এখন যতক্ষণ না গায়ে শেষ করবো এতক্ষণ এটা বলা যাবে না। তাই আজকে আমি আপনার কাছে কিছু কথার হাকিকত জানতে চাই। অন্যান্য শিল্পীর থেকে অনেক কিছু জীবনে পাইছি, কিন্তু ভাই আমি অনেক শিল্পীর সাথে, আপনাদের তো ছোট বড় অনেক শিল্পীর সাথে গান করতেছি, আল্লাহ চাইলে হয়তো করবো, কিন্তু আজকে যার সাথে আমার গান তাদের কথার ওজন আছে, তাদের কাছে হাকিকত জানার আছে। আমি আমার বাবাজির কাছে একটু জানবো, একটু আমাকে বলবেন বাবাজি, আপনার এই মেয়ের প্রতি যদি একটু দয়া হয়। নবুয়ত বিলায়েত, নবুয়তেরও চিহ্ন আছে, আবার ফকির ওলিয়া উলিয়া বলে বেলায়েতেরও চিহ্ন আছে। আমার নবুয়তের চিহ্নের রূপ কি? অনেকে বলে যে নবুয়তের চিহ্ন হচ্ছে এমন, কেউ বলে এটা আমার নবীজির পৃষ্ঠ মোবারকে ছিল, এটা মাংসপিণ্ডের মতো। আবার অনেকেই বলে মুশরিক মুনাফিক যারা, তারা বলে আমার দয়াল নবী
নবীর পৃষ্ঠ মোবারকে ছিল এটা টিউমারের মতো, নাউজুবিল্লাহ বলেন সবাই। কিন্তু আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে যে মোহরে নবুয়তটা ছিল, এটা ছিল কবুতরের ডিমের ন্যায় কালো পশমে ঢাকা। যেই মোহরে নবুয়ত দেখে অনেকেই জান্নাতি হয়ে গেছে। মোহরে নবুয়তের কথা বললে চোখ মুখে চুম্বন করতে হয়। তাহলে বোঝা গেল কি এক একজন এই মোহরে নবুয়তের চিহ্নের কথা এক এক ভাবে বলেছে, কিন্তু মূল যেটা সেটা হচ্ছে এটা ছিল আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে, এটা দেখা যাইতো। এটা কেমন? কবুতরের ডিমের ন্যায় কালো পশমে এটা ঢাকা ছিল। দলিল পড়লে জানা যায় এই মোহরে নবুয়ত দেখে চুম্বন করে অনেকে জান্নাতি হয়ে গেছে। এখন এটা ছিল কোথায়? দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে। আমি একটু জানতে চাই এই যে বেলায়েতের চিহ্ন যে আছে, এই চিহ্নটার রূপরেখা কেমন? এই নবুয়তের যে চিহ্নটা এটা কোথায় জানার দরকার আছে কিনা? বেলায়েতের চিহ্নটা কোথায়? যেমন আমার নবুয়তের চিহ্ন দেখা অনেকেই কি জান্নাতি হয়ে গেছে, এই বেলায়েতের চিহ্ন দেখা কেউ কি জান্নাতি হয়েছে কিনা? যদি হইয়া থাকে সেটাও বলবেন। আর আজকে এখানে অনেক ভক্ত মুরিদান আছে যারা বেলায়েত বুঝে, বেলায়েত মানে, কিন্তু বেলায়েতের চিহ্ন যে কোথায় আছে এটা অনেকে জানে না। কি কথা ঠিক কিনা? আর এটাতে কিভাবে চুম্বন করলে ওই ব্যক্তি জান্নাতি হইতে পারে, সে বেহেশতি হইতে পারে, এটার কি কোনো কর্ম আছে কিনা? এই একটা চিহ্নের কথা আমি সর্বপ্রথম পালা থেকে আপনার কাছে জানতে চাই। প্রথমে তো বাবা অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। ডাক্তারের কাছে গেলে রোগের কথা বললে আগে দেয় কি নরমাল ওষুধ, তাই না? তারপরে যদি ওই ওষুধে যদি কাজ না হয় তারপরে নাকি অ্যান্টিবায়োটিক দেয়। 7 দিনের একটা কোর্স। তো সর্বপ্রথম পালা তো আমাকে দিয়ে শুরু। আমি তো প্রথমে ধরেই অ্যান্টিবায়োটিক আপনাদের জন্য দিতে পারি না, আগে নরমালটা দিলাম। এখানে আমার আরো একটা কথা দেখেন, নবুয়তের মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ইত্যাদি এর ভিতরে যে কর্মগুলো আছে, এই কর্মগুলো করে আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি। অনেকে বলে এর ভিতরে কর্ম কইরা আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে বেলায়েতের কোনো দরকার নাই। যার কারণে কিছু বেদবিমান করবেন, আমি নাম ধরে বলবো না, কিছু আলেম সমাজের কিছু মানুষ আছে, এদের নাম বলতে গেলে বিপদ আছে। তার এমনিতে দেশের যে অবস্থা, আমি নাম বলবো না, এরা বলে ওলি আল্লাহর কোনো দরকার নাই, বেলায়েতের কোনো দরকার নাই, খাজা বাবার দরকার নাই। ওই যে দেখছেন না এক লোক বলছে আমার খাজা বাবা ভুয়া, আল্লাহ ওরা হেদায়েত দান করুক। ওর মতো ব্যক্তি জীবনে যত আমল করছে আমি মনে করি ওর এক কথার জন্য সকল আমল শেষ। খাজা বাবা কি ওর জীবনে ওই বুঝতে পারে নাই। আমি বলবো জীবনে তো অনেক টাকা পয়সা কামাইছে, একবার যেন ওর জীবনে ও যেন ভারতবর্ষে আপনি শরীর যায় আমার খাজা বাবা কি তার রওজা যেন জিয়ারত করে আসে। আল্লাহ পাক আমার নসিবে 2 বার যাওয়ার মতো সেই সুযোগ আমাকে করে দিয়েছে, যে খাজা বাবার দরবারে আমি না গেলে আমি বুঝতে পারতাম না খাজা বাবা কি। খাজা বাবার প্রতি অন্যরকম একটা প্রেম আমার ভিতরে জাগৃত হয়ে গেছে, যিনি হচ্ছে সত্য অলি। আল্লাহর ওলি অনেকে বলতে পারেন আপনি নিছেন নবুয়ত, আপনি নিজে অলির কথা বলেন, আর সত্য যেটা সেটা বলবো। সত্য কইরা আমি এই পৃথিবী থেকে যাইতে চাই। তাই আমি এই কারণে আপনার কাছে প্রশ্নটা করলাম যে অনেকে যে বলে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই চলে, বেলায়েতের দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই। আসলে কি কথাটা তা? বেলায়েতের গুরুত্বটা কি? ওলি আল্লাহর গুরুত্বটা কি? আমি কি নামাজ, রোজা, হজ, যাকাত করলেই চলবে? অনেকে বলে নামাজ, রোজা, হজ, যাকাত করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, মা বাবা খুশি থাকলেই চলে, বেলায়েতের ওলি আল্লাহর কাছে ধারে কাছে যাওয়ার দরকার নাই, এই কর্মগুলাই করো। আমি আজকে আপনার কাছে জানতে চাই এটার মূল রহস্যটা কি, এটার হাকিকতটা কি? কি আমি কি নবুয়তের এই কর্মগুলো করলেই চলবে নাকি না এই কর্মগুলো, বেলায়েতের কর্মগুলো ওলি আল্লাহরা যা বলে তা আমাকে করতে হবে? এটার এই
বেলায়েতের গুরুত্বটা কি এই সম্পর্কে আপনি একটু আলাপ আলোচনা করবেন তাদের জন্য। আর আজকে এখানে যারা বসে আছে, যারা এখনো ওলি আল্লাহকে ভালোবাসে না, তারাও ওলি আল্লাহ সম্পর্কে আজকে এই জিনিসগুলো বুঝে, এখনো যারা বায়াত গ্রহণ করে নাই, তারা অবশ্যই আগামীকাল থেকে তারা নিয়োগ করবে যে আমরা একটা অলির দরবারে গিয়ে আমরা একটা অলির হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করতে চাই। রিকোয়েস্ট করছে পরে গানে আহমদ ভাই বোয়ালমারি থেকে দাদা ভাই একটি গানের জন্য আমাকে আদেশ করেছে। তবে দেখেন আমার পালাটা তো হচ্ছে নগর, হ্যাঁ, পালায় যতক্ষণ আছি পালার হিসাবটা আমাকে ধরে রাখতে হবে। তবে আমি কথা দিলাম আমার যখন পালাটা শেষ হয়ে যাবে, যদি আপনি ততক্ষণ থাকেন, আমি আপনার জন্য যেভাবে হোক, মিউজিকে হোক আর মিউজিক ছাড়া হোক, আমি গানটা আপনাকে শোনানোর জন্য চেষ্টা করবো। আপনি 200 টাকা দিয়েছেন, আরো 50টা হাতে আছে, 250 টাকা। আচ্ছা, যে দিছে 250 টাকা হয়েছে, যাক বাসের ভাড়া হয়ে গেছে নাকি? যে গাড়ি আছে ওই গাড়ি রাখা বাসে চলে যাবো। আর যে রাস্তা বাবা, যে রাস্তা দিয়ে আইছি পর্দার পরের থেকে আমি কইতাছি, এটা তো মনে হয় যে বাংলাদেশ না। আগেও আসছি, আজকেও আসছি, আর যে গাড়িতে ভিতরে আসছি, যে ভাই আসলে আজকে গাড়িটা এনেছেন, আমি মানে বসে থেকে মনে মনে বলতেছি যে এটা মনে হয় সিঙ্গাপুরের রাস্তা, হ্যাঁ, মালয়েশিয়ার রাস্তা। এত সুন্দর রাস্তা। যাই হোক, সব গাড়িতেই চলাচল করে খুব আরাম পাওয়া যায়। আর আমাকে যারা টাকা দিয়েছেন, আপনাদের সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি। আর ছোট্ট করে আমি একটি গান করে বসে পড়বো। আমার যেহেতু নবতের পালা, ঠিক ওই পাশাপাশি আরেকটি গান থাকবে। তারপর বাবাজের আলাপ আলোচনার মাঝে আমি চেষ্টা করব কিছু একটা ধরে আবার আপনাদের মাঝে কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ। ওরে দয়ালি নবীর মহাপতে
কোপালিয়া গ্রাম শহরালী সেই দলটি আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন আমার এই রাসূলের শান শুনে। তার প্রতি সালাম শ্রদ্ধা। আর যারা এত কষ্ট করে বসে আছেন, আসলে টাকা পয়সা বড় বিষয় না, টাকা আমরা পেলেই তাকে সম্মান জানাবো, বা যারা এইভাবে বসে আছে তারাও আমি মনে করি আরো বেশি সম্মানই পাওনা। কারণ আপনাদের উপস্থিতি যদি না থাকে আমাদের গান গাওয়ার যে একটা এনার্জি আমরা সেটা পাবো না। তাই আপনারা এত সুন্দর করে বসে
আমাদের গান শুনছেন সকল সাধুগুরু বৈষ্ণব যারা, তাদের সকলের চরণে আমি ভক্তি জানাই, ভুল বেদবি হলে আবারও ক্ষমা চাই, তো আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এটা নিয়ে যাবেন। আবার টলে দেন মুরব্বি মুরব্বি টলে বলে এত জানতে ধরে গেছে টলে বলে জানতে ধরে গেছে সামনে যে বসে ছায়া দেয় না কোন ইয়ার বড় বড় কই কিরে লাড়া খাই গা দুই লড়াইছে ভাষা কেডা কই চোকার আছে আছে এই কি দাও সময় যাবো ওই ক্লাবে মানে এরি গেলে যাব না কেন পঞ্চদশ এখানে একটা লোসনা কাছে থাকে মানুষ যারা লাইভে আছেন ধন্যবাদ। আজকে আমাদের নেট একদম খারাপ, ভালোভাবে লাইভ আজকের এই মহতি অনুষ্ঠানে যারা জি অনেক মানুষ আমাদেরকে চরণ ধুলিতে ধন্য করেছেন, আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই এর জন্য দেখাও যাচ্ছে না। এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে কেমন আছেন আতিক ভাই? আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। স্পিড এন্ড স্পিড তো আমার হ্যাঁ
মামনি অত্যন্ত চমৎকার করে নবুয়তের ভূমিকায় গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করেছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের দায়িত্ব, বেলায়েতের ভূমিকায় কথা বলার জন্য। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ, আমার মোবাইলে রেজিস্টার নাই, যার কারণে গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা সব আপনাদের ঠিক হয়ে দোয়ায়, যাবে। দীর্ঘদিন গান করি নাই, এই কারণে আমার মুর্শিদের দয়া, কিছু ঠিকঠাক ভাবে আনা হচ্ছে না। আমার বাজার সাধক হঠাৎ করে ঢাকায় আসছি, আইনাল মিয়াল কৃষ্টি নিগামী দয়া করে ওনার চরণে জায়গা দিয়েছিলেন, বিধায় আপনাদের চরণে সামনে জায়গা রাত থেকে দিয়েছি। সব ঠিক হয়ে যাবে। বাড়িতে একবার গেলে সবকিছু নিয়ে আসবো, তখন লাইভ মানে শুনতে ভালো যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? যিনি কাজ করে তার ভুল হয়, যিনি কাজ করে না তার কোনো ভুল, আমার দরবারের প্রতিপত্তি আমিও রাখি। সে শুধু ভুল ধরে বেড়া। আল্লাহর রাস্তায় সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই, ভালোবাসা, আশীর্বাদ চাই। প্রথমে দাঁড়িয়ে একটি কথা বলেছেন আমার মা বনি, নবুয়ত আর বিরাহিম দুইটা হলো পাশাপাশি, খুব কাছাকাছি। আমি আর একটু সংযোগ করতে চাই, নবুয়ত আর বিরাহিম হয়ে একে অপরের পরিপূরক। কি বলেন? একে অপরের পরিপূরক। সেই বেলায়েতের যে ধারা, 313 জন নবী আগমন করেছেন, আর কোন নবী আগমন করবে? কেউ আসলেও আপনারা মানবেন নাকি? মানবেন? মানবেন না। মাঝে মাঝে দু একজন তো আমিও করি রে, সারাই পর্যন্ত করে নাই। গোলাম মোহাম্মদটা দিয়ে দিই, তাই কইছেন নবী এই সমস্যা কোথায়? নাউজুবিল্লাহ কোয়া যাবে না। আমার যে পাকিস্তানের মুসা ইবনে কাসসাব, হ্যাঁ কইছিল আমি নবী, কিন্তু পরে পায়খানার মধ্যে ভরে পড়ছে। এই জন্য পাকিস্তানের একটা কথা বলে, আগার কে হতা হে খোদা কা নবী, ডাকি মে ঘের কা তো সালাম ওঠা না কর। তুই নবী পায়খানার মধ্যে ভরে বলবি কে? তবে একটা বিষয়, রসুল চলমান, রসুল কি চলমান, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। যেটা রেসালাত, এটা নবীদের যুগে যারা নবী ছিলেন তাদের কাছে রেসালাত ছিল, কিন্তু বেলায়েতের যুগে পীর মুর্শিদ যারা, ওলি আল্লাহ যারা, ওই রেসালাত প্রাপ্ত যারা, তারাই হইল রসুল, নায়েবে রসুল। আমাকে প্রশ্ন করছেন, নবুয়তের তো চিহ্ন ছিল, বেলায়েতের চিহ্ন কি? ছোটবেলা বেলায়েত কোন বস্তু না, এটা হলো একটা গুণ। এটা কারো ঘরে জন্ম লয় না, কারোর জন্ম দেয় না। আচ্ছা, চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয়? বাবাজি কর দিই জন্ম লয়? ডিসি সাহেব কারো ঘরে জন্ম লয়? ডিসি কারো ঘরে জন্ম লয় না। যিনি ডিসি হবে তার অনেক শিক্ষা গ্রহণ করতে হবে। আমার জীবনে আমি মোটামুটি 10-20 জন ডিসির গান শুনেছি, এসপি সামনে শুনেছি, এমপি রে শুনাইছি, মন্ত্রী রে শুনাইছি। এক এসপি আমার প্রেমিক হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ কয় বাবা, আমি তো কিছুই বুঝি না। আচ্ছা বাবা, এসপি সেটা বেশি আমি বুঝি, আমার চাকরিটা দিবেন না? আমার আমি জ্ঞানী বেশি, জ্ঞানী হইলে হবে না,
যিনি ডিসি হবে তাকে বিসিএস করতে হবে, বিসিএস নয় বিসিএস ক্যাডার হতে লাগবে। এরপরে পরীক্ষা হবে, ভাইবা হবে, রিটার্ন হবে, 100 যখন ক্লিয়ার হবে ওই মানুষটাকে পাঠাবে ফরিদপুরে। একটা জেলা প্রশাসকের কার্যালয় আছে, তার মধ্যে একটা সিআর আছে, ওই সিআরটার নাম হলো ডিসি। এটা নাম কি? সিআর এতে বসার যোগ্যতা অর্জন করে ডিসি হয়। যিনি আল্লাহ রঙে রঞ্জিত হয়, যিনি বিরাট প্রাপ্ত হয়। পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। তিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসি হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি ওলি আল্লাহ হয়। জোরে বসে থাকলে মানুষ খুঁজে বের করবে। কথাটা কি বোঝা গেছে নাকি? এটা কোন চিহ্ন না, একটা গুণ পাওয়ার। আমাদের শিক্ষা শরীফের হযরত গওহার শাহ বাবার ছেলে আদেল উদ্দিন একটা গান আছে, তারের মধ্যে রয় গোপনে শক্তি রয় তার বেসুমার। ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট দেখো নাই। কেউ কারেন্ট দেখছেন? নাই না, যদি দেখতে চান তাই তারের মধ্যে হাত লাগাই। তার আছে না, লিক আছে, লাগাবেন, দেখবেন কারেন্ট কারেন্ট হয়। সেই গানের মধ্যে লিখছে, লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে যাইয়া পরে ধরা। লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার। হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত। গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণ। আল্লাহর গুণে যারা গুণান্বিত এরা হইল বেলায়েত। ভালো, আমি বেশি কথা জানিও না বাবা, হইতে পারো না। আচ্ছা, আপনার আমাকে ফরিদপুরে আত্মশী বিশ্বাসল্লাহ বাবা যখন ছিল না, খাজা বাবা ফরিদপুরি, আপনি বাড়ি আইছে। হ্যাঁ, বাংলাদেশের এমন কোন জেলা নাই সেটা রাখা আত্মশীর ভক্ত নাই। আপনার বাড়ি আইছে মাছ ভান্ডার দরবার শরীফের এমন কোন জেলা নাই, ইউনিয়ন নাই, ওই ইউনিয়নে 500 বার মাছ ভান্ডারের ভক্ত। আচ্ছা, দেখলো কোনতে ফুলে যখন গন্ধ ছুটে, ওই গন্ধে মানুষ মাতোয়ারা হয়ে যায়। সুরেশ্বর দরবার যত আল্লাহর ওলিদের দরবার, এই পাওয়ার যখন, ওই আল্লাহর নূর যখন তার মধ্যে অবতীর্ণ হয়, তখন সেই মানুষকে ভালোবাসার জন্য মানুষ পাগল হয়ে যায়। আমি এদিকে রাখলাম একটা গান শুনছি, খুব ভালো রে, কিন্তু ভালো তো গান বেদা দোলাই গিয়ে গেল। আমার কিছু করার নাই মা, তুমি কিন্তু আমার রাইগো না। যে বাবার সাথে পয়লা গান এবার খেলাইলাম, উনি এবার শুরু করলো কি? আচ্ছা, গান দেখাইছে কি? আমার হুজুরের কুদরতের সাথ। যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হয় না তার নামে ব্যাখ্যা। ইসমে আহম্মদ হুজুর আপনি পড়ানো সখা, রসুলে মুকাররম নূরে হো মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাবের নাম তাফসীরে কাবীর। তাফসীরে কাবীরে লেখা, তার ভিতরে তাই তো পরানো ভরিয়া জানাই তোমারে আসসালামু আলাইকুম। আপনি আরো শহীদ আহমদ পাক জমিনে কি সকল ধর্মের হাকিকত, আপনার তরিকা বাশারি আর মালাকি, আর এক ভক্তার হাকিকি, 3 অবস্থায় আসো হুজুর করুণা বাঁকা। এই গান পরে কইছে নবী ছিল, আছে, থাকবে, আমিও তো তাই করি। ছিল ভালো কথা, আছে তাহলে বর্তমান দেখা লাগবো না? কথা কর না কেন? এই নবী না দেখে মরবে, খবর আছে কিন্তু।
নবী দেখে মরতে হবে, নাহলে কবরের মধ্যে চিনবেন না তো। আছে তাহলে নবী ছিল, আছে, থাকবে। আপনি একটু আলোচনা করবেন, ছিল ভালো, থাকবে থাক। এই যে আছে, এই যে কোন জেলায় কোন জায়গায় আছে আমরা দেখব। লাস্টে কইছে কি দেখছেন নাকি, ওরে একদিন মিমের পর্দায় উঠাইয়া আমারে দেখছি চাইয়া, কি দেখলাম খোদে খোদা রব রহমান সপ্তমী একটা। এই জায়গা হইলে আমার কথা আগে এটি করে নিলাম, কেন বাবার চিন্তা করছে, বাবার সময় কি নাহলে আবার তুমি আপনি মুরব্বী মানুষ, বাবার সময় দিলেন না। এই যে খোদে খোদা রব রহমান সপ্তমী একটা। আচ্ছা রসুল মিরাজে যায় নাই, গেছে না, গেছে না? আচ্ছা তাহলে উনি যদি সব একা হয়, মিরাজটা আমরা ওই আল্লাহ আর রসুলের মিরাজ হইল, এটা তো আমার মাথার মধ্যে ঢুকে না। সবই যদি উনি হয়, বিষয়টা একটু বোঝার দরকার আমার। হ্যাঁ এই যে মা একটা গান গাও, দেখা যাক কি করা যায়। খোদাই শক্তি শক্তি সিনারেন বলে যারা গান গা মুর্শিদ করে, আমি মুর্শিদের দরবার। খোদাই শক্তি, এটা সিনারের বলে জানে জানগা মুর্শিদ ধরে। যাও 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 যাও, আল্লাহ জম্মাকে যাও। আরে যাবেন যে কাম আছে বাড়ি। এখানে অনেক মানুষ আছে বাবা, এই গান বাজনা নিয়ে এত ঝামেলা। এই গান বাজনা নিয়ে ঝামেলা হওয়ার একটা কারণ বলি, বাংলাদেশের সুফিবাদের মহাসম্পদ আমাদের এই বিচার বালাঘাট। এখানে কত ভালোবাসে বাঙালিরা, আজকে তার প্রমাণ। কি বলতে চান? আমাদের এই গান বাজনা হারাম হইল কেন? কারণ আমরা গান বাজনা শুরু করি আল্লাহ রসুল পাক বলে দেশ নাম নিয়ে। কোন মাহফিলে যাবেন, সেখানে অলিয়া উলিয়া পীর মাশায়েখ আহলে বায়াতকে সালাম দিয়ে পুরো আলোচনা শুরু হয় না। বাবাজি একটু, বাবাজি বাবা 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 একটা সাইডে আসে। তো নবীর নবুয়ত, নবীর বেলায়েত, নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, সামনে ছিল বেলায়েত। এজন্য বেলায়েতটা হলো বর্জক সাধন করা। বেলায়েতটা কি? বর্জক সাধন করা। আর সেই সাধন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে যে দরুদ পড়ল না, তার মতো জীবন নাই। এজন্য আল্লাহ হাবিব 63 বছর জীবনে বাসারি হালিয়াতে ছিল। এই 63 বছরের জীবন শেষ করে উনি বিদায় হজ করে যাওয়ার পথে গাদিরে খুম নামক জায়গার মধ্যে, যেখানে কোরআন নাজিল শেষ হয়, সেই কোরআন নাজিল শেষ হওয়ার সময় গাদিরে খুম নামক জায়গার মধ্যে 16 লক্ষ মানুষের মধ্যে আল্লাহ হাবিব একটি মিম্বরে দাঁড়িয়ে, সাহাবারা মঞ্চ করে দিয়েছিল, মিম্বরের পর দাঁড়িয়ে আমার রসুল বলেছিল,
বিসমিল্লাহির রহমানির রহিম আনা মদিনাতুল আলী ওয়াল ইলমি বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হই ওই শহরের দৌলত। এরপরে মাওলা আলীকে মঞ্চে তুলে হাত ধরে বলেছিল, আমি তোমাদের মধ্যে দুইটা ভারী বস্তু রাখলাম, একটি হলো কিতাব আল্লাহ আর একটা হলো আহলে বাইয়াত। আহলে বাইয়াত, আহলে। শোনো, তখন রাসূল পাক বলেছিল, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। সেই মাওলা আলী মাওলাইয়াতের ধারা। মাওলা আলীর খলিফা ছিল 6 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন। তাদেরকে বেশি দিন মুসলমানরা থাকতে দেয় নাই। এইগুলো বলি দেখে আমাদের গান বাজনা হারাম। বাবা কি বলবো রে বাবা, আপনারা তো জুমার নামাজ পড়লে অনেকেই পড়েন না। বাজান বসেন, বাজান বাজান একটু নড়াচড়া করা যাবে না। আস্তে 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 আমি বলি আপনার তখন বয়সে থাকতে তারা বড় থাকে না, তার আগে উঠছে, উঠে গান ধরছে, গান ধরার পর জবাব দিচ্ছে এবং উত্তর দিচ্ছে, আরেকটা গান দিয়ে বসে পড়ছে। আপনারা যে ওয়াজ শুরু আছে, খালি এত ওয়াজ করলে তো হয় না, ওয়াজ তারাও বড় বক্তা হিসেবে আল্লাহ আরো কিছুদিন বাঁচাই রাখুন। আরে গুলি কর, আমি দোয়া করি আরো কিছুদিন বাঁচাই রাখুন। কথা বলেন না। কথা বলেন না। দাদা আপনি বায়াত হয়েছেন কোথায়? হয়েছে নিটু একটু হয়েছে। রাখো একটা কথা আপনারা বলি, সেই কথাটা হলো আগের যুগের গান যেমনি হতো এখন সেভাবে হয় না কেন? এখন মানুষ স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু জানতে চায়, ঠিক না? আগে গান শুনছেন, আমার উস্তাদে দেখছি সকালে খারাইছে, পরের দিন সকাল পর্যন্ত গান গাইছে। এখন 3 ঘন্টার বেশি মাইসে গান হন না। আপনি কোথায় কি বলেন দাঁড়িয়ে? হ্যাঁ, এর একটা কথা নিয়ে সাপ আমি যেখানে যাইতেছিলাম, এই অপরাধের জন্য আপনাকে আল্লাহ যেন মাফ করে। আমি যে কথাটা বলতেছিলাম, শুক্রবারে জুমার দিন আমরা নামাজ পড়তে যাই না বাবাজি? আচ্ছা, ইমাম সাহেব যখন খুতবা দিবার দ্বারা 2টা পৃষ্ঠা খুতবা করে আবার উনি বসুন। আমি 2 ঘন্টা গান করি, এরপরে বসি। ইমাম সাহেব 2 পৃষ্ঠা করে মাত্র 4-5 মিনিট পরে বসে। এত বড় লোকে এর রহস্য কি কোন দিয়ে আপনি বলতে পারবেন? শুনে যান না, আল্লাহ রাসূল খুতবা দিতেছিলেন। মাওলা হুসাইনের বয়স তখন 3 বছর মাত্র। হুসাইন যখন মসজিদ নববীর মধ্যে ঢুকেছেন, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। খুতবা রেখে নবীজি হুসাইনকে কোলে করেছিলেন। জীবন বলে গান শুনছেন মিয়া? আহলে বায়তের মোহব্বত ছাড়া ইবাদত হারাম। কুল্লাস আলুকুম আলাইহা আযনিল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোন কিছু তোমাদের কাছে আমি চাই না, শুধু আমার আহলে বায়তের মোহব্বত। আহলে বায়ত পাইকারি মিয়া আপনি তো জানেনই না মিয়া। আইসে গান উনবারে না মিয়া, আইসে সুন্দর সুন্দর
মানুষকে পাপের পথ থেকে ফিরে নিয়ে চেষ্টা করেন। আমি আবুল সাদার গান গাই, আমার গান যদি কেউ নিষ্ঠার সঙ্গে আল্লাহ রসুলের কথা শুনে এর পাপ নিয়ে যাবো আমি। আর একটা কথা বলি, আহলে বায়তের মহব্বতে, আমার নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবেন, 1000 বছর ইবাদত করে যাতে হবে তার থেকে বেশি হবে। সেখানে আল্লাহ রসুল এই মাওলা আলী থেকে ইমাম হাসান হুসাইন কুমারী বিন জাইদ মিকদাদ, এই হাসান বাসকির থেকে দুজন খলিফা আসছে, একজন হাবিব আজমি রহমতুল্লাহি আলাইহি, যার থেকে কাদরিয়া তরিকার 9 খানদান, আব্দুল ওয়াহাব বিন যায়েদ রহমতুল্লাহি আলাইহি, যার থেকে চিশতিয়া তরিকার 5 খানদান। এই 14টা খানদার ভিতর দিয়ে যত ওলি আল্লাহ আসছে এরা সবাই নবী। কোন নবী রাসূল স্কুলে পড়ে নবী হয়েছে? কথা বলেন না। আলাদা বিশ্ববিদ্যালয় পড়ে হয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে, দেওবন্দ মাদ্রাসায় পড়ছে, কোন সাহাবা? ধর্মটা হলো প্রেম। ধর্মটা কি?
বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলা দিদারে পবিত্র কোরআনের বাণী যেখানে আল্লাহ নাযিল করে বেলায়েত সাধনার জোরে আসলো কোরআন ভবে সত্যি হলো বেলায়া সেখানে রয়েছে হায়াত